আজকে বড় দুঃখ পেয়েছি ভারতের মুসলমানদের আভিজাত্যের মসজিদ সেই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়েছে। মসজিদ ভেঙে मंदिर करा जाबे ना। मंदिर तोड़वाएंगे, सामने पहले मस्जिद बनवाएंगे दोबारा। तो ये बताइए चाचा, बाबरी कैसे लेंगे वापस? लेंगे, हिम्मत से लेंगे, ताकत से लेंगे इंशाल्लाह। কি গুরু কেমন আছো সবাই? আজকে আমি কথা বলবো ভারত ও বাংলাদেশে বসবাসকারী সনাতন ধর্মবিরোধী কিছু অশিক্ষিত মানুষকে নিয়ে, যাদের মুখের বক্তৃতা শুনলে তোমাদেরও মুখ থেকে একটাই কথা বেরোবে। তো চলো শুরু করা যাক। আজকে বড় কষ্ট পেয়েছি, আজকে বড় দুঃখ পেয়েছি ভারতের মুসলমানদের আভিজাত্যের মসজিদ সেই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়েছে। তখনকার সনাতন ধর্মের সকল মানুষরাও কিন্তু খুব কষ্ট পেয়েছিল যখন অযোধ্যার রাম মন্দির ভেঙে সেখানে মসজিদ বানানো হয়েছিল। বাংলাদেশে দুর্গাপুজোর দিন যখন দুর্গা মূর্তি ভাঙা হয়েছিল তখন আমরা অসংখ্য সনাতনীরাও কিন্তু খুব কষ্ট পেয়েছিলাম। অসংখ্য সনাতন ধর্মের ভাই বোনদের ওপর যখন অত্যাচার করা হয়েছিল বাংলাদেশে তখন আমরাও কিন্তু খুব কষ্ট পেয়েছিলাম। কিছুদিন আগে যখন অযোধ্যার রাম মূর্তি ভাঙা হচ্ছিল তখন আমরাও কিন্তু খুব কষ্ট পেয়েছিলাম, দুঃখ পেয়েছিলাম, যন্ত্রণা পেয়েছিলাম। আমাদেরও কিন্তু কষ্ট হয়। অষ্টমীতেই বিসর্জনের সুর ওপার বাংলায়। দুর্গোৎসবের মাঝে বাংলাদেশে আক্রান্ত হলেন হিন্দুরা। পুরল একের পর এক ঘর, ভাঙচুর দুর্গা মণ্ডপে। রেহাই পেল না ইসকন মন্দিরও। হিংসার বলি বেশ কয়েকজন সংখ্যালঘু। আমার মনে হয় মুসলমানদের কাছে ক্ষমতা থাকলে কখনো মসজিদ ভেঙে, কখনো মন্দির ভেঙে মসজিদ করার সুযোগ কেউ পেত না। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে কাকা, তুমি কি গাঁজা খেয়ে বক্তৃতা দিচ্ছ নাকি? এত বড় একটা ইসলামিক জলসায় তুমি বক্তৃতা দিচ্ছ, এত মানুষের হাততালি কামাবে। একটু রিসার্চ করে কথাবার্তা বলো। একটু যদি রিসার্চ করতে তাহলে জানতে পারতে অযোধ্যার যখন রাম মন্দির ভাঙা হয়েছিল তখন কিন্তু সমগ্র ভারতবর্ষের ক্ষমতায় ছিল মুসলিমরাই কিন্তু কন্ট্রোল করতো গোটা ভারতবর্ষটাকে। তাই বলছি নেক্সট টাইম থেকে যখন বক্তৃতা দেবে, নেক্সট টাইম থেকে যখন ভাষণ দেবে, একটু জেনে শুনে বুঝে তারপরে দেবে, কেমন? কি বলবো, যাই হোক আমরা মুসলমান জীবনও দিতাম না। ঐতিহাসিক মন্দির ভেঙে মসজিদ বানাবো এটা আমরা কখনো দিতাম না। কথা বলেন ঠিক কিনা? আর এই কাকা লজিক অনুযায়ী সম্রাট বাবর হয়তো মুসলিম ছিলেন না, অন্য কোনো সম্প্রদায়ভুক্ত হলেও হতে পারে, কিন্তু আর যাই হোক তিনি মুসলিম ছিলেন না। এই জন্য তিনি অযোধ্যার রাম মন্দির ভেঙে সেখানে বাবরি মসজিদ বানিয়েছিল, তাই না কাকা? হ্যাঁ, এটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। আর আমাদের মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির গতকাল উদ্বোধন করা হলো। এগুলা সম্প্রীতির কথা নয়, এগুলা উচিত নয়। ভারত আমাদের প্রতিবেশী বন্ধু। আর কাকা, তোমাদের বাংলাদেশে তোমাদের সম্প্রদায়ভুক্ত কিছু কিছু মানুষ খুব সুন্দর সম্প্রীতি রক্ষা করে, তাই না? এত সুন্দর সম্প্রীতি রক্ষা করে, এত সুন্দর সম্প্রীতি রক্ষা করে যার জন্য দুর্গাপুজোর দিন দুর্গা মূর্তি ভাঙা হয়, অসংখ্য হিন্দু ভাই বোনদের উপর চড়া হয়ে নির্মমভাবে অত্যাচার করা হয়। এগুলি তো সম্প্রীতির বহিঃপ্রকাশ, এগুলি তো সম্প্রীতির লক্ষণ, তাই না কাকা? আর ভারতের দিকে একটা আঙুল তোলার আগে বাকি কিন্তু চারটে আঙুল তোমাদের দিকে রয়েছে, একটু নিজেদের দিকেও তুলো। কত সুন্দর তোমরা সম্প্রীতি রক্ষা করো। আর একটাই কথা বলবো শেষ পর্যন্ত, ভারতের মতো সম্প্রীতি রক্ষা করতে পৃথিবীর কোনো দেশ পারবে না, কোনো দেশ পারবে না। এইটুকু আমি হলফ করে গ্যারান্টি দিয়ে বলতে পারি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হিন্দুদের ওপর নেমে আসে কাঁড়া, দাঁত নখ বের করে সংখ্যালঘুদের ওপর ঝাঁপিয়ে পড়ে জামাত শিবির। রাজধানী ঢাকা, নোয়াখালী, রংপুর সহ একাধিক জায়গায় ধ্বংস করা হয় প্রায় 50টি মন্দির, পুড়ে ছাই হয় হিন্দুদের 1,500 বাড়ি। আর ক্ষমতার অপব্যবহার তো তোমাদেরকে দেখেই শেখা উচিত, তাই না কাকা? তোমাদের সম্প্রদায়ভুক্ত মানুষদেরকে আমরা যতটা সম্মান করি, আমাদের সম্প্রদায়ভুক্ত মানুষদেরকে তার সিকিবাগ সম্মানও তোমরা ফেরত দাও না। আমাদের সাথে রিটেলি কুত্তার মতো ব্যবহার করো তোমরা। তুমি ঠিকই বলেছো। হামলা চলে হিন্দুদের বাড়ি ঘরে, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি দুর্গা মণ্ডপ। হামলা হয় ইসকন মন্দিরেও। মৌলবাদীরা খুন করে অন্তত 4 সংখ্যালঘুকে। এটা উচিত হয়, কারণ এই বাবরি মসজিদের জায়গা এটাই ভাঙতে হবে, এখানেই মন্দির করতে হবে। আর গ্লেশিয়ারে একটা মন্দির আছে, এটাই ভাঙতে হবে, এখানেই মসজিদ করতে হবে। জায়গা কি আর নাই? জায়গা কি আর ছিল না? এক্স্যাক্টলি, আমারও কিন্তু একটা প্রশ্ন ছিল, এত বড় অখণ্ড ভারতবর্ষে কি আর কোথাও জায়গা ছিল না? ওই হিন্দুদের রাম মন্দির ভেঙে সেখানেই বাবরি মসজিদ বানাতে হলো? অন্য কোথাও কি বাবরি মসজিদ বানানো যেত না? আমাদের মন্দিরটাকে কি শুধু ভাঙতে হলো, নাকি এটা নিজেদের ক্ষমতাকে জাহির করার জন্য, নিজেদের ক্ষমতাকে বহিঃপ্রকাশ করার জন্য এটা করা হয়েছিল? কোনটা? ঠিক নলেজ, দেখছেন কি নলেজ। বাবর আমলের বাবরি মসজিদ তিনি যদি ওই সময় চাইতেন যে একটা
মন্দির থাকবে না ইন্ডিয়া, একটাও থাকতো না। আর কাকা, না জেনে শুনে মাথা মোটা কাটলার মতো ভুলভাল মন্তব্য করো না। অনেক তো ভুলভাল মন্তব্য করলে। সম্রাট বাবর যদি চাইতো ভারতবর্ষের বুকে নাকি একটাও মন্দির থাকতো না, আর তখনকার দিনে সনাতন ধর্মের সকল মানুষ তো হাতে চুরি পরে বসে থাকতো, কিচ্ছু বলতো না, কিচ্ছু করতো না। তোমার তো তাই মনে হয়? হ্যাঁ, এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতে। মুসলমানরা যুগে যুগে কিয়ামত পর্যন্ত মাইনরিটি পার্সনদেরকে সম্মান দিয়েছে, কিয়ামত পর্যন্ত দিয়ে যাবে। এটাই ইসলামের সৌন্দর্য, কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষকে এতটাই সম্মান করে যে তারা ঘর বাড়ি বিষয় আসে সম্পত্তি ফেলে ভারতবর্ষে পালিয়ে আসে শুধুমাত্র নিজেদের প্রাণ বাঁচানোর জন্য, বুঝলে? রাজধানী ঢাকা, নোয়াখালী, রংপুর সহ একাধিক জায়গায় ধ্বংস করা হয় প্রায় 50টি মন্দির, পুড়ে ছাই হয় হিন্দুদের 1500 বাড়ি। तोड़ूंगा एक दिन, मैं ही तोड़ूंगा उसे, मैं ही तोड़ूंगा। तोड़ोगे तुम? मंदिर को, किस मंदिर को? राम मंदिर को हम ही तोड़ेंगे सब। सही बताओ, हमारा सरकार चेंज होती है, हमारा राज होगा। क्या करोगे सरकार चेंज हो जाएगी तो? मंदिर तोड़वाएंगे, सब में पहले मस्जिद बनवाएंगे दोबारा। বাবু শোনা, তুমি আমাদের মন্দির ভাঙবে আর আমরা 120 কোটি সনাতনী তোমাকে ধূপধুনো দিয়ে পুজো করব, তাই না? এসো মন্দির ভাঙতে, তোমার ডানা ছেটে দেবো। আর এটা তুমি বাংলাদেশ পাওনি, এটা হচ্ছে ভারতবর্ষ। এখানে কিছু বললে বুঝে শুনে বলবে, আর কিছু করলে বুঝে শুনে করবে, নাহলে বলার মতো মুখও থাকবে না আর করার জন্য হাতও থাকবে না, বুঝেছো? ये बताइए चाचा, बाबरी कैसे लेंगे वापस? वापिस लेंगे, हिम्मत से लेंगे, ताकत से लेंगे इंशाल्लाह। थोड़ा देर है, बाद देर नहीं होगा। कितना समय लगेगा? बस थोड़ा समय लगेगा इंशाल्लाह, देर नहीं, खुदा के घर में देर। দাদু, তোমার সেই হিম্মত আর কোনো দিনও আসবে না। হিম্মতের কথা বলেছো ওইটুকুই ঠিক আছে, বাস্তবে কিন্তু হিম্মত দেখাতে যেও না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে, বুঝলে? আমি সিল মাইরা দিমু। योगी जी कह रहे हैं कि ऐसा भव्य राम मंदिर बनाएंगे। मंदिर बनेगा, तोड़ के फेंक देंगे जब जमाना खत्म हो जाएगा। इतने पूजा करे जाओ, जिस दिन निकल के भागेंगे उस दिन तोड़ देंगे। দাদু, তুমি কিন্তু একটা ইসলামিক ধর্মগুরু, এসব মন্তব্য করে তুমি কিন্তু হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা বাঁধাতে চাইছো। তাই একটাই কথা বলবো, এসব করে কিন্তু কারোরই লাভ হবে না। আমরা সনাতনীরাও কিন্তু তোমাদেরকে খুব সম্মান করি, সেই সম্মানটা ধরে রাখার চেষ্টা করো, বুঝলে? ভালো হয়ে যা, এখনো সময় আছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের ওপিনিয়ন। ভিডিওর কোন পার্টটা সব থেকে ভালো লেগেছে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে এরকমই ঝাঁচক চোখে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সাথে থাকো, পাশে থাকো এবং দেখতে থাকো টুকুন ভাই।